আজ আমরা এক ভুতুড়ে ক্লাসের গল্প শুনব। মূলত একটি ক্লাসে ২১ জন ছাত্র ছিল, কিন্তু হঠাৎ একদিন ওরা জানতে পারে ওদের ক্লাসে আসলে ২০ জন থাকার কথা। তাহলে বাড়তি একজন কে? সে কি কোনো ভূত? এই অবস্থায় বাকিরা সেই ভূতকে কিভাবে খুঁজে বের করবে তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি তোমাদের দেখতে হবে। শুরুতেই আমরা বসক বয়েজ হাই স্কুল দেখতে পাই। 12 গ্রেডের ক্লাস 4-এর ক্লাস টিচার পরীক্ষার খাতাগুলো একসাথে করছিল, কিন্তু উনি এখানে একটি খাতা পাচ্ছিল না। তাই উনি ম্যাডাম মিস লিকে কল করে জিজ্ঞেস করে, ক্লাস 4-এ তো 21 জন ছাত্র, তবে এখানে 20টা খাতাই আছে। ম্যাডাম বলে, আমি ঠিক মতোই সবগুলো খাতা নিয়েছি, এরকম ভুল হতেই পারে না। হঠাৎ করে এখানের লাইট চলে যায়, বাহির থেকে জোরে কিছু পড়ার শব্দ আসে। টিচার সেদিকে চেক করতে যায়। এ সময় অনেক বৃষ্টি হচ্ছিল। উনি এখানে কিছু একটা দেখে অবাক হয়ে যায়। এদিকে 12 গ্রেডের ক্লাস 4-এর ছাত্রদের দেখানো হয়। ওরা সবাই মিলে বুশিন সাবা নামের কোনো একটা গেমের মাধ্যমে ভূতদের ডাকছিল। ওরা জিজ্ঞেস করে, তুমি কি এখানে আছো? প্রথমে কিছুই হয় না, কিন্তু একটু পরই বোর্ড থেকে ওদের হাত সরে যায় আর অনেক জোরে জোরে বিজলি শুরু হয়। এতে সবাই ভয় পেয়ে পালাতে থাকে। সিঁড়িতে আসার পর ওরা ওদের ক্লাস টিচারকে দেখতে পায়, যে বেহুশ অবস্থায় পড়েছিল। এটা দেখে ওরা আরও ঘাবড়ে যায়। পরদিন সকালে সবাই ক্লাসে ছিল। আসলে ওদের স্কুলটা হলো একটি বোর্ডিং স্কুল। ওরা এখানে থেকেই পড়াশোনা করে। জাংহুয়ান নামের ছেলেটা ওর ইউটিউব চ্যানেলের জন্য ব্লগ বানাচ্ছিল, যেখানে একদমই ভিউ আসে না। যাই হোক, এর মাধ্যমে আমাদের সবার পরিচয় দেয়া হয়। জেহিয়ক হলো টপার, যে সারাদিন পড়া নিয়ে পড়ে থাকে। এরা দুজন হলো হারুতো আর জুনকিউ। হারুতো সব বন্ধুদের অনেক খেয়াল রাখে। জুনকিউ খুবই কিউট একটা ছেলে, আর ওর একটা গার্লফ্রেন্ডও আছে। জিহুন ক্লাসের সবচেয়ে হ্যান্ডসাম ছেলে। জংউ সাহসী সাজার নাটক করে, আসলে ও খুবই ভীতু। ইয়োশি খুবই সুন্দর জাদু দেখাতে পারে, ওর দাদি একজন শামান। আসাহি ইন্ট্রোভার্ট টাইপের, কারো সাথেই তেমন কথা বলে না। হিয়নসুক সুপার ন্যাচারাল জিনিসে একটু বেশিই আগ্রহী। মাসিহো একটু ছোট, তাই হাইট বাড়ানোর চিন্তা নিয়েই পড়ে থাকে। ইয়েদাম হলো একজন কেপপ ট্রেইনি, আইডল হওয়ার জন্য কঠোর পরিশ্রম করছে। ক্লাসের বাইরে দোয়ং ক্লাস টিচারের সাথে কথা বলছিল। ও হলো ক্লাস প্রেসিডেন্ট। দোয়ং ক্লাসে এসে বলে, মাত্রই স্যারের সাথে কথা হলো, ওনাকে আরও 15 দিন হাসপাতালে থাকতে হবে, তাই আগামী 15 দিন আমাকেই ক্লাস সামলানোর দায়িত্ব দিয়েছে। একজন জিজ্ঞেস করে, স্যারের কি হয়েছে? দোয়ং বলে, জানি না, স্যার বলেছে ওনার কিছুই মনে নেই। ইয়েদাম ওর বানানো গান শুনছিল, তবে মাঝখানে আজব কিছু শব্দ আসছিল। ও ভাবে ক্লাসের কেউই হয়তো ওর গানটা নষ্ট করেছে। তবে ওরা বলে, আমরা তো জানিই না তুই কোনো গান বানাচ্ছিস, আমরা কেউই কিছু করিনি। টিফিন টাইমে জুনকিউ সবার জন্য বাটার মিল্ক আনতে যায়। স্যার বলে, তুমি সেই ছেলে যে প্রতিদিন একটা করে বেশি খাবার নিয়ে যাও। তোমাদের ক্লাসে তো 20 জন ছাত্র, তুমি 21টা কেন নিচ্ছ? জুনকিউ বলে, আমাদের ক্লাসে তো আমরা 21 জনই, তবে স্যারের কথাতে ওকে 20টাই নিতে হয়। হারুতো এসে বলে, আমি তোর সাহায্য করব। ও বলে, না, আমি পারব। ক্যান্টিনে খাবার শেষে দোয়ং খেয়াল করে কোনো এক ছেলে একটু খাবারও খায়নি, পুরোটাই নষ্ট করেছে, যেটা ওর কাছে আজব লাগে। ক্লাস শেষ হওয়ার পর অন্য ক্লাসের ছেলেরা ওদেরকে সকার ম্যাচ খেলার অফার করে। খেলা শেষে ওরা জিতে যায়। অন্য ক্লাসের ছেলেগুলো বলে, কি লজ্জাদায়ক, আমাদের দলে একজন বেশি ছিল, এরপরও হেরে গেলাম। জংউ বলে, কি তোদের দলে কি 12 জন ছিল? ওরা বলে, না তো, আমাদের দলে 11 জন, তোদের দলে 10 জন ছিল। দোয়ং বলে, আমরা তো 11 জনই ছিলাম। ওরা বলে, না, তোরা 10 জন ছিলি। ব্যাপারটা ওদের কাছে খুবই আজব লাগে, তাই ওরা ক্লাসে এসে জিজ্ঞেস করে, জাংহুয়ান, খেলার সময় কি কেউ চলে এসেছিল? ও বলে, না তো, আমরা সবাই পুরো গেমটা খেলেছি। কেন, কি হয়েছে?
জঙ্গু বলে অন্য ক্লাসের ওরা বলল আমরা নাকি 10 জন ছিলাম। ও বলে আরে ওরা হয়তো ভুল গুনেছে। এর মাঝে মাসিহো এসে বলে জুনকিউ তুই আমার জন্য বাটার মিল্ক আনিসনি কেন? জুনকিউ বলে স্যার আমাকে 20টাই দিয়েছে। উনি বলে আমাদের ক্লাসে নাকি 20 জন। জাংহুয়ান বলে কি বলছিস, আমরা ক্লাসে 21 জন। ওরা গুনে দেখে, হ্যাঁ ওরা তো 21 জনই। নাম ডাকার খাতাটা চেক করে দেখে, হ্যাঁ এখানেও 21 জন আছে। তাহলে স্যার কেন 20 জনের কথা বলছে? দোয়ং দৌড়ে টিচার রুমে গিয়ে চেক করে দেখে আসলে ওদের ক্লাসে 20 জনেরই থাকার কথা। তাহলে বাড়তি একজন কে? এর সাথে ওর প্রত্যেকটা ঘটনা মনে পড়ে। ক্যান্টিনে কেউ একজন খাবার খাচ্ছে না, বাহিরের লোকরাও ওদের মাঝের একজনকে দেখতে পারছে না। আর ওই দিন রাতেও ওদের সাথে আজব ঘটনা ঘটেছিল। তাই দোয়ং ক্লাসে এসে বলে আমাদের ক্লাসে 20 জনেরই থাকার কথা, তবে আমরা 21 জন আছি। এর মানে এখানে এমন একজন আছে যার আসলে এখানে থাকার কথা না, যাকে শুধু আমরা আর আমাদের ক্লাস টিচারই দেখতে পাই, অন্য কেউ তাকে দেখতে পায় না। মাসিহো বলে তুই বলতে চাচ্ছিস আমাদের ক্লাসে ভূত আছে? দোয়ং বলে এমন কিছুই। এর মাঝে ইয়েদাম যে গানটা শুনছিল সেখান থেকে আজব শব্দ আসতে থাকে। ও ভয়ে হেডফোন ছুঁড়ে ফেলে দেয়, যার ফলে সবাই এই শব্দ শুনছিল। একবার এক জায়গা থেকে শব্দ আসছিল যেটাতে সবাই ভয় পেয়ে যায়। দোয়ং বলে এর মানে আমাদের ক্লাসে সত্যিই ভূত আছে। কে আসলে ভূত সে এক্ষুনি এখান থেকে বের হয়ে যাও। তবে কেউই যাচ্ছিল না। দোয়ং বলে ঠিক আছে, তাহলে আমরাই তোমাকে খুঁজে বের করব। জংউ একটু বাহাদুরি দেখিয়ে বলে বলে দে কে ভূত, আমি যদি তোকে খুঁজে পাই একদম শেষ করে দিব। জিহুন বলে জংউ তোর পেছনে ওটা কি? এটা শুনে ও ভয়ে চিল্লিয়ে উঠে, যেটা নিয়ে সবাই হাসতে থাকে। মানে ভীতু ছেলেটা একটু হিরো সাজলো, তাই সবাই ওর মজা নিল। রাতের বেলা ওরা কয়েকজন বসে বসে খাবার খাচ্ছিল। ইয়েদাম ওর গানটা নিয়ে খুবই চিন্তায় ছিল। ও বলে আমরা সবাই তো বুশিন সাবা খেলেছি, তাহলে আমার সাথেই এমনটা কেন হচ্ছে? হিয়ানসুক বলে কারণ তুই ক্লোজিং শব্দটা বলিসনি। ইয়েদাম বলে তুই আমাকে এটা কেন বলিসনি? ও বলে সরি, ভুলে গিয়েছিলাম। হারুতো জিজ্ঞেস করে তোর কি মনে হয় এখানে আমাদের মাঝে কেউ ভূত আছে? হিয়ানসুক বলে না, কারণ ভূতরা রেড বিনে ভয় পায়। হারুতো সবগুলো রেড বিন খেয়ে ফেলে, যেটা দেখে হিয়ানসুক বলে এটা নিশ্চিত হারুতো ভূত হতেই পারে না। এরপর যে যার রুমে ঘুমাতে চলে যায়। যে হিয়ক এখনও পড়ছিল। হারুতো জিজ্ঞেস করে কিরে তুই ভূতে ভয় পাস না? যে হিয়ক বলে কিছুদিন পর পরীক্ষা, আমার সেটা নিয়ে বেশি ভয় হয়। ওর কফি শেষ হয়ে গেছে, তাই হারুতো ওকে ঔষধি চা দেয়। বেশি কফি খাইস না, শরীরের জন্য ভালো না, এই চা খা, শরীর ভালো থাকবে। যে হিয়ক ওকে ধন্যবাদ বলে। অন্যদিকে জাংহুয়ানের মনটা খারাপ ছিল। ওর ইউটিউবে একদমই ভিউ আসছিল না। দোয়ং পড়ছিল। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ও যখন ক্লাস টিচারের সাথে কথা বলছিল, স্যার বলেছে যদি তুমি ঠিকমতো ক্লাসের খেয়াল রাখতে পারো আমি ফিরে এসে তোমাকে রিকমেন্ডেশন লেটার দিব, এতে করে তুমি বিদেশে ভালো ভার্সিটিতে পড়তে পারবে। এজন্য দোয়ং ডিসাইড করে এখন থেকে ও আরও ভালো মতো সব কিছু সামলাবে। এখানে ইয়োশি দেখে এত রাত হয়ে গেছে, তবে আসাহি এখনও রুমে আসেনি। অন্যদিকে আসাহিকে দেখি ও অন্ধকার এক রুমে বসে কিছু পেইন্টিং করছিল। পরদিন হিয়ানসুক সবার শরীরের তাপমাত্রা চেক করছিল ভূত ধরার জন্য। বাকিদের ছাড়া আসাহির শরীরের তাপমাত্রা কিছুটা কম ছিল। হিয়ানসুক এর কারণটা জিজ্ঞেস করে, তবে আসাহি কিছু না বলেই চলে যায়। আমরা দেখি স্কুলের গার্ড খুবই আজবভাবে এ সব কিছু দেখছিল। এখানে জাংহুয়ান দেখে আসাহি পেইন্টিংয়ের সামনে আজবভাবে কি যেন করছে, আর ও সেটার ভিডিও করে নেয়। ক্লাসে ইয়োশি সবাইকে জাদু করে দেখাচ্ছিল। কলম গায়েব করে ফেলে, আবারও নিয়ে আসে। সবাই এতে খুবই অবাক হয়। হারুতো ব্যাগে করে এত এত বই নিয়ে ঘুরে। জুনকিউ বলে তুই বইগুলো লকারে রাখতে পারিস না? ও বলে আমি পাসকোড ভুলে গেছি।
জুনকিও বলে আমি কি সেটা ভেঙে দিব? হারুতো বলে না না, দরকার নেই। এরপর সবাই ক্লাসে বসে পড়ছিল। একজন বলে আমাদের ক্লাসে কি সত্যিই ভূত আছে? ওরা একজন আরেকজনের উপর সন্দেহ করছিল। একজন ইয়োশিকে বলে তুই কিভাবে কলম গায়েব করলি? তুই ভূত না তো? ইয়োশি বলে ওটা সাধারণ একটা জাদু ছিল, আমি আমার দাদির থেকে শিখেছি। একজন হারুতোকে বলে। হিয়নসুক বলে হারুতো ভূত হতেই পারে না, ও আমাদের সামনে রেড বিন খেয়েছে। তখনই একটি কাক এসে জানলায় ধাক্কা খেয়ে মারা যায়, যেটা দেখে সবাই ভয় পেয়ে যায়। এর মাঝে মাসিহো আসাহির বানানো পেইন্টিংটা সবাইকে দেখায়, যেটা দেখতে খুবই আজব লাগছিল। এতে সবাই আসাহিকেই সন্দেহ করে। জাংহুয়ান সবাইকে ওই ভিডিওটাও দেখায়। এতে সবাই আসাহিকে আরও সন্দেহ করতে থাকে। হিয়নসুক বলে হ্যাঁ, সকালে ওর শরীরের তাপমাত্রাও কম ছিল। আসাহি সবাইকে ওর হাতের আর গলার ক্রস লকেটটা দেখায়। এখনও মনে হচ্ছে আমি ভূত, কারণ ভূতরা ক্রসে ভয় পায়। জাংহুয়ান বলে তাহলে এটার মানে কি? আসাহি বলে আমি দোয়া করছিলাম যেন সৃষ্টিকর্তা আমাদের ক্লাসকে ভূত থেকে রক্ষা করে, আর তোরা আমাকেই সন্দেহ করলি। এতে সবাই বুঝতে পারে আসাহি কোনো ভূত না। জাংহুয়ান ইউটিউবে সাবস্ক্রাইবার আর ভিউ বাড়ানোর জন্য রাতের বেলা ও ক্লাসে গিয়ে সেখান থেকে লাইভে আসে। ও ভূত ডিটেক্টরের মাধ্যমে ভূত খুঁজতে থাকে। এখানে কুয়াশার মতো কিছু দেখতেও পায়। ও ভয় পাচ্ছিল, এরপরও ও লাইভ চালিয়ে যাচ্ছিল। ওদিকে জে হিয়ককে দেখি। ইদানিং ও খুবই বাজে স্বপ্ন দেখে। ভয়ে ওর ঘুম ভেঙে যায়, যার ফলে পড়ায়ও ওর মন বসে না। এতে করে পরীক্ষায়ও রেজাল্ট খারাপ হচ্ছে। তাই ও এসব কিছু ইয়োশিকে বলে ওর থেকে সাহায্য চায়, কারণ ইয়োশির দাদি তো শামান। ওরা চারজন ক্লাসে যাচ্ছিল। হারুতো গার্ডকে দেখে খুবই সুন্দরভাবে তাকে গুড মর্নিং বলে। গার্ড এতে খুশি হয়ে যায় আর ওর দিকেই তাকিয়ে থাকে। ওরা সবাই দেখতে পায় গতরাতে জাংহুয়ান যে ভিডিওটা ছেড়েছে সেটাতেই ভালো ভিউ এসেছে। ওর 200 সাবস্ক্রাইবারও বেড়ে গেছে। দোয়ং এতে রেগে যায়, তুই ক্লাসে এভাবে ভিডিও করতে পারিস না, এতে স্কুলের বদনাম হবে। যেটা নিয়ে ওদের ঝগড়া লেগে যায়। রাতের বেলা জে হিয়ক ওর বিছানার উপর মন্ত্র লেখা এক কাগজ লাগিয়ে দেয়, যেন খারাপ স্বপ্ন আর না দেখে। এটা ও ইয়োশির দাদির থেকে নিয়েছে। হারুতো রুমে এসে দেখে ওর চায়ের কাপ খালি। তাই ও আজও জে হিয়ককে চা দিয়ে বিছানায় শুয়ে পড়ে। কিন্তু তখনই ওর শরীরটা পুড়তে থাকে। আরও ওয়াশরুমের বাহানা করে জলদি এখান থেকে বের হয়ে পড়ে। হারুতো আয়নাতে দেখতে পায় ওর পিঠ পুরো পুড়ে গেছে। এটা ওই কাগজের কারণেই হয়েছে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ওই দিন ও সবার সামনে রেড বিন খাওয়ার নাটক করেছে। আসলে ও সেগুলো খায়নি, সাইডে গিয়ে সেগুলো ফেলে দিয়েছিল। ওই দিন ওরা যখন ভূতকে ডাকছিল, হারুতোই ওর পাওয়ারের মাধ্যমে ওদের হাত সরিয়ে দিয়েছিল। এর মানে ভূত আর কেউ না, হারুতো। তবে আমরা তো দেখেছি ও খারাপ না, ও কারো ক্ষতি করে না, উল্টো সবার খেয়াল রাখে। পরদিন জুনকিও খুবই খুশি ছিল। ওর গার্লফ্রেন্ডের সাথে রিলেশনের 100 দিন হয়ে গেছে, তাই ওর গার্লফ্রেন্ড ওকে এক টেডি গিফট করেছে। ক্লাস শেষে জাংহুয়ান আবারও ভিডিও করছিল, তবে আজ কোনো ভূত ছিল না, তাই ভিউয়ার্সরাও ওর ভিডিও দেখছিল না। এর জন্য ও চিন্তায় পড়ে যায়। পরের দিনে সবাই ক্লাসে পড়ছিল। হঠাৎ করে একটা ডিভাইস চলতে শুরু হয়। সবাই সেটা বন্ধ করার চেষ্টা করে, তবে সেটা বন্ধই হচ্ছিল না। সবাই এতে অনেক ভয় পেয়ে যায়। আমরা দেখি জাংহুয়ান এসবের ভিডিও করছিল। আসলে ওই রিমোটের মাধ্যমে ডিভাইসটা নিয়ন্ত্রণ করছিল, যেন সবাইকে ভয় দেখিয়ে ও ভিডিও বানাতে পারে। রাতের বেলা সবাই যখন পড়ছিল, হঠাৎ করে জুনকিউর টেডিটা বাজতে শুরু হয়, যেটাতে লাল রক্ত লাগানো ছিল। এটা দেখে সবাই ভয় পেয়ে যায়। জাংহুয়ান খুশিতে এসবের ভিডিও করছিল, মানে এটাও ওরই কাজ। এরপর সবাই ঘুমাতে চলে যায়। জে হিয়ক হারুতোকে ঘুমাতে বলে। হারুতো বলে না, আমার পড়া আছে। আসলে এই কাগজটার কারণেই ও ঘুমাতে যাচ্ছিল না।
জেহিয়ক ফোন টিপছিল। এর মাঝে ও খেয়াল করে হারুতোর ছায়া দেখা যাচ্ছে না। এতে জেহিয়ক বুঝে ফেলে হারুতোই আসলে ভূত। ওদিকে জাংহোয়ান ওই ভিডিওগুলো ইউটিউবে ছেড়ে দেয়, যেগুলোতে ভালোই ভিউ আসছিল। ও তো অনেক খুশি। ও ভাবে ও এরকম ভিডিও আরও বানাবে। ওর এসব কাজের জন্য যে অন্যরা এত ভয় পাচ্ছে, এতে ওর কিছুই আসে যায় না। ওর তো শুধু সাবস্ক্রাইবার আর ভিউ লাগবে। এরপর ও কি করে, দোয়ংয়ের ফোনে হরর এক রিংটোন লাগিয়ে দেয় আর আলমারিতে লুকিয়ে পড়ে, যেন দোয়ং ভয় পেলে ও সেটার ভিডিও করতে পারে। কিন্তু তখনই ওর নিজের ফোনেই সেই রিংটোন বেজে ওঠে আর লেখা ওঠে, এটাই শেষ ওয়ার্নিং, যেটাতে জাংহোয়ান ভয় পেয়ে যায়। দরজার বাহিরে আমরা হারুতোকে দেখতে পাই। এর মানে ও বুঝে গিয়েছিল জাংহোয়ানই সবাইকে ভয় দেখাচ্ছে, তাই হারুতো ওকে শিক্ষা দিল। পরদিন ক্লাসে জাংহোয়ান চুপচাপ শুয়েছিল। ওর তো আর কোনো কাজই নেই। ইয়োশি সবার ট্যারো কার্ড পড়ে তাদের ভবিষ্যৎ বলছিল। ও জংউকে বলে, সামনে তোমার জীবনের ঝুঁকি আছে, তাই সাবধানে থেকো। এরপর ও যখন হারুতোর কার্ড পড়ে, ও খুবই অবাক হয়। এর মাঝে ক্লাসে স্যার চলে আসে, তাই সবাই সবার জায়গায় চলে যায়। ইয়োশি ভাবতে থাকে, হারুতোর কার্ড তো মানুষের মতোই না, ও কি আসলেই মানুষ? কিছুদিন পর ওদের স্কুলে ফেস্টিভ্যাল শুরু হয়। সবার সাথে সাথে হারুতোও অনেক খুশি ছিল। ওদের টাস্ক আসে ভুতুরে বাড়ি বানানোর। সবাই আলাদা আলাদা ভূত সাজে আর এখানে একটি গেম রাখে। যারাই ওদের ভুতুরে বাড়িটা পুরোটা ঘুরে টাস্ক কমপ্লিট করতে পারবে, তারা গিফট পাবে। প্রথমে দুজন ছেলে যায়। ওরা সবাই প্রস্তুত হয়েছিল ওদেরকে ভয় দেখানোর জন্য, তবে ছেলেগুলো একদমই ভয় পায় না আর ওরা টাস্ক কমপ্লিট করে গিফটও পেয়ে যায়। এরপর ওরা বসে বসে ভাবতে থাকে, ধুর, কেউ তো ভয় পাচ্ছে না। অন্য সময় তো আমাদের ক্লাসের ভূত আমাদের খুবই ভয় দেখায়, এখন কিছু করছে না কেন? ও কিছু করুক, যেন আমরা জিততে পারি। হারুতো চুপচাপ ওদের কথা শুনছিল। এরপর আরও দুজন খেলতে আসে। সবাই সবার জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে। এবার হারুতো ওর আসল খেলা দেখায়, ওদেরকে অনেক ভয় দেখায়, যেটা দেখে ওরা দুজন তো ভয় পায়ই। এমনকি ওরা যে ভূত সেজেছিল অন্যদেরকে ভয় দেখানোর জন্য, ওরাও ভয় পেয়ে স্কুল থেকে বের হয়ে যায়। কিন্তু ভেতরে এখনও জংউ আর হারুতো রয়ে গিয়েছিল। এখানে জংউ জানালায় রক্ত দেখতে পায়, যেটা একটু আগেও ছিল না। এতে ও ভয় পেয়ে পালাতে যায় আর পিচ্ছিল খেয়ে পড়ে মাথায় আঘাত পেয়ে যায়। ওর শব্দ শুনে হারুতো এসে জিজ্ঞেস করে, ঠিক আছিস তুই? ওকে এভাবে দেখে হারুতো সিঁড়ি ব্যবহার না করে সোজা ওর কাছে চলে আসে। এটা দেখে জংউ ভয়ে বেহুশ হয়ে যায়। এর মাঝে বাহিরে ওই গার্ড আর ক্লাস টিচারও চলে আসে। এরপর ওনারা জলদি জংউকে হাসপাতালে নিয়ে যায় আর বাকিদেরকে হোস্টেলে ফিরে যেতে বলে। এখন তো সবাই ওই ভূতের উপর অনেক রেগে যায়, কারণ ওরা ভেবেছে ওই ভূতই হয়তো জংউকে আঘাত করেছে। ওরা একজন আরেকজনকে সন্দেহ করছিল, তাই সবাই প্রমাণ দিচ্ছিল যে ওরা ভূত না। ইয়োশির তো হারুতোর উপর আগেই সন্দেহ হয়েছিল, তাই ও একটা গান ছেড়ে দেয়, যেটা ভূতরা সহ্য করতে পারে না। এতে হারুতোর অবস্থা খারাপ হচ্ছিল, যেটা জেহিয়ক খেয়াল করে, তাইও সেই গানটা বন্ধ করে দেয়। ও দোয়ংকে বলে, তুই তো ক্লাস প্রেসিডেন্ট, এক ভূতের জন্য আমাদের বন্ধুদের মাঝে ঝামেলা হচ্ছে, তুই সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিভাবে দেখছিস? এটা নিয়ে ওদের ঝগড়া লেগে যায়। হারুতো বলে, তোরা থামবি? এটা বলে ও চলে যায়। ওর শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। পরদিন সকালে জেহিয়ক ঘুম থেকে উঠে দেখে হারুতো চেয়ারে বসে আছে। ও এখনও ঘুমায়নি। হারুতো ওকে বিদায় দিয়ে স্কুলে চলে যায়। জেহিয়ক বুঝতে পারে এই কাগজের জন্যই হারুতো বিছানায় শুতে পারছে না। ওর হারুতোর জন্য খারাপ লাগে, তাই ও কাগজটা সরিয়ে ফেলে। অন্যদিকে হারুতো জংউর সাথে দেখা করতে হাসপাতালে যায়। জংউ হারুতোকে ঠিকই দেখতে পায়, তবে ওর মা দেখতে পাচ্ছিল না। এতে জংউ শিওর হয়ে যায়
হারুতো আসলেই ভূত। এতে ও আরও ভয় পেতে থাকে। হারুতো বলে, আমাকে মাফ করে দিস, বিশ্বাস কর আমি ইচ্ছে করে তোকে আঘাত দিতে চাইনি। তবে জংও তো ভয়ে বেহুশ হয়ে যায়। জলদি এখানে ডাক্তার আসে। তাই হারুতো এখান থেকে চলে যায়। ওর মনটা খুবই খারাপ ছিল। অন্যদিকে ক্লাস টিচারের কাছে অনেক গার্ডিয়ানদের কল আসতে থাকে। ওনারা জিজ্ঞেস করে স্কুলে কি সমস্যা হচ্ছে। স্যার বলে, স্কুলে কোনো সমস্যা নেই, ওটা এক অ্যাক্সিডেন্ট ছিল। এখানে জেহিয়ক দেখে অনেক রাত হয়ে গেছে, হারুতো এখনও রুমে আসেনি। তাইও হারুতোকে খুঁজতে যায়। এ সময় দোয়ং ওর বাবার সাথে কথা বলছিল। এত রাতে জেহিয়ককে কোথাও যেতে দেখে দোয়ং ওর পিছু করতে থাকে। জেহিয়ক দেখে হারুতো মন খারাপ করে ছাদে দাঁড়িয়ে আছে। ও খেয়াল করে এখনও হারুতোর ছায়া দেখা যাচ্ছে না। জেহিয়ক ওকে বলে, তুই ভূত তাই না? আমি এটা আগেই বুঝতে পেরেছি। আমি জানি তুই জংউকে কিছুই করিসনি। বেশি দেরি হওয়ার আগে তুই নিজে থেকে সবাইকে এটা বলে দে। অ্যাটলিস্ট যে বন্ধুরা তোকে বিশ্বাস করে তাদের জন্য, আর না হয় ওদের বিশ্বাস ভেঙে যাবে। ওদের সব কথা দোয়ং শুনে ফেলে। পরদিন স্কুলে আসার পর দোয়ং অন্য ক্লাসের দুজন ছেলেকে জিজ্ঞেস করে ওরা হারুতোকে দেখতে পাচ্ছে কি না। ছেলেগুলো বলে, না তো, তুই কার কথা বলছিস? দোয়ং পুরো শিওর হয়ে যায়। আরও সোজা ক্লাসে এসে বলে, হারুতো, তুই কি সবাইকে বলবি নাকি আমি বলবো যে তুই আসল ভূত? এটা শুনে কেউ বিশ্বাস করতে পারছিল না হারুতো ভূত। সবাই ওকে জিজ্ঞেস করতে থাকে। হারুতো কিছুই বলতে পারে না। তখনই গার্ড এসে হারুতোকে ডাকে আর বলে, সময় এসেছে সবাইকে সত্যটা বলে দেয়ার। আমরা জানতে পারি হারুতো আসলে এই গার্ডের ছেলে। ইয়েদাম জিজ্ঞেস করে, সত্যিই কি তুই ভূত? হারুতো এবার সবার কাছে সত্যটা স্বীকার করে নেয়, হ্যাঁ আমিই ভূত। সবাই ওর উপর চিল্লাতে থাকে, তুই আগে কেন আমাদেরকে এটা বলিসনি? হারুতো ওদের কাছে মাফ চাইতে থাকে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় 10 বছর আগে হারুতো এই স্কুলেরই ছাত্র ছিল। তবে ও অনেক অসুস্থ ছিল। ও অন্যান্য ছেলেদের মতো স্বাভাবিক একটা জীবন চেয়েছিল। স্কুলে যেতে চেয়েছিল, বন্ধুদের সাথে সময় কাটাতে চেয়েছিল। কিন্তু অসুস্থতার কারণে জীবনের বেশিরভাগ সময়ই ওকে হাসপাতালে কাটাতে হয়েছে। এর কিছুদিন পরই ও মারা যায়। আর এই ক্লাসেই ওর আত্মাটা আটকে যায়। ওকে কেউই দেখতে পেত না। কিন্তু হঠাৎ একদিন ওদের ক্লাসের ছেলেরা হারুতোকে দেখতে পায়, যেটাতে হারুতো অবাক হয়। এরপর থেকে হারুতো ওদের সাথে হাসি খুশিভাবে থাকতে শুরু করে। বর্তমানে হারুতো বলে, আমি কখনো তোদের ভয় দেখাবো না। আমরা কি আগের মতো বন্ধু হয়ে থাকতে পারি না? জাংহুয়ান বলে, কখনো না। তুই ভূত হয়ে মানুষের সাথে কেন থাকবি? অনেকেই ওকে কথা শোনাতে থাকে, তুই জংউকে আঘাত করেছিস। হারুতো বলে, আমি ওকে কিছু করিনি। তবে কেউই ওর কথায় বিশ্বাস করে না। এর মাঝে ক্লাসে স্যার চলে আসে, তাই সবাই সবার জায়গায় বসে পড়ে। গার্ড বাহিরে এসে ওনার ছেলের এই অবস্থার জন্য অনেক কাঁদতে থাকে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় হারুতোর তো অনেক ইচ্ছে ছিল স্কুল জীবন পার করার। তাই ওর বাবা ওর আত্মার শান্তির জন্য ওর অস্থিটা এই লকারে রেখে দিয়েছিল। এই কারণেই হারুতোর আত্মাটা সেই তখন থেকে এখন পর্যন্ত এখানে আটকে আছে। রাতের বেলা সবাই সবার রুমে বসে হারুতোর ব্যাপারেই কথা বলছিল। কেউ কেউ চাচ্ছিল হারুতো চলে যাক, আবার কারো কারো হারুতোর জন্য খারাপ লাগছিল। পরদিন হারুতো ক্লাসে যেতেও সাহস পায় না। ও ওর বাবার কাছে এসে ওনার কাজে সাহায্য করে। দোয়ং ক্লাস টিচারের কাছে যায় রেকমেন্ডেশন লেটার আনার জন্য। স্যার বলে, তুমি তো ঠিকমতো ক্লাসের খেয়ালই রাখতে পারোনি। ফেস্টিভ্যালে জংও আহত হয়েছে, তাই উনি ওকে রিকমেন্ডেশন লেটার দিতে নিষেধ করে দেয়। এতে দোয়ং হারুতোর উপর আরও রেগে যায়। ও ভাবে হারুতোর জন্যই ও রিকমেন্ডেশন লেটারটা পেল না। তাই ও ক্লাসে গিয়ে বলে, কাল ভোট হবে, সেখানে ডিসাইড হবে হারুতো এখানে থাকবে কি না। যদি ওর বিরুদ্ধে বেশি ভোট আসে, তাহলে আমরা সামান ডেকে ক্লাসে এক্সরসিজম করব।
জেহিয়ক বলে হারুতো খারাপ না। দোয়ং বলে ও মারা গিয়েছে, তাই ও আমাদের সাথে থাকতে পারে না। এটা শুনে কেউই আর কিচ্ছু বলে না। পরের সিনে জিহুন আর জুনকিউ জংউর সাথে দেখা করতে হাসপাতালে আসে। ওরা বলে কাল হারুতোর জন্য ক্লাসে ভোট হবে, ও এখানে থাকবে কি না। আচ্ছা, ওই দিন কি হারুতো তোকে আঘাত করেছিল? জংউ বলে না তো। এটা শুনে ওরা দুজন স্বস্তি অনুভব করে। জুনকিউ বলে তাহলে কি আমরা কাল হারুতোকে সাপোর্ট করতে পারি? জংউ বলে হারুতোর কোনো দোষই নেই, ও তো কিছুই করেনি, তাই তোরা ওকেই সাপোর্ট করিস। সন্ধ্যায় হারুতো জংউর সাথে দেখা করতে আসে, তবে জংউ এখনও ওর সাথে কথা বলে না, তাই হারুতো চলে যায়। পরদিন ক্লাসে ভোট হয়। আসাহি ছাড়া বাকি সবাই ভোট দেয়, যার ফলে ভোট সমান সমান হয়ে যায়। তখনই জংউ এসে হারুতোর সাপোর্টে ভোট দেয়। যেহেতু হারুতোর সাপোর্টে বেশি ভোট এসেছে, তাই আসাহি হারুতোকে ক্লাসে নিয়ে আসে। এতে দোয়ং রেগে যায়। ওদিকে টিচার্স রুমে ক্লাস টিচার মিস লিকে বলে যেদিন আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই দিন আমি একটা খাতা খুঁজে পাইনি, আপনি কি পরে ওটা পেয়েছিলেন? মিস লি বলে আমি দেখেছি, ক্লাসে 20 জনই ছাত্র। স্যার বলেন না, আমি তো হারুতোর খাতাটা খুঁজে পাচ্ছি না। মিস লি জিজ্ঞেস করে হারুতো কে? যেটা শুনে স্যার অবাক। ওনার মনে পড়ে প্রথম দিন উনি যখন ওদের ক্লাস নিতে গিয়েছিল উনি 20 জনেরই নাম ডেকেছিল। তখন জুনকিউ বলেছিল স্যার একজনের নাম ডাকেননি, আর তখন উনি হারুতোর নামটা খাতায় লিখেছিল, যেখানে হারুতো ক্লাসের কেউই ছিল না। এসব মনে করে উনি অবাক। ওনার কাছে হারুতোর চেহারাটা চেনা চেনা লাগছিল, তাই উনি আগের স্টুডেন্টস রেকর্ড চেক করতে থাকে, আর এখানে হারুতোকে দেখতে পায়। ওনারও সেই 10 বছর আগের কাহিনী মনে পড়ে যায়। উনি বুঝে ফেলে হারুতো একজন ভূত। উনি রেগে ক্লাসে গিয়ে হারুতোর উপর চিল্লাতে থাকে, তুই তো 10 বছর আগেই মারা গিয়েছিস, তাহলে এখানে কি করছিস? আসলে গল্পের একদম শুরুতে ক্লাস টিচার হারুতোকে ভুতুড়ের রূপে দেখে ফেলেছিল, তাই হারুতো ওনার সেই স্মৃতিটা মুছে দিয়েছিল। উনি বাকিদের বলে তোমরা ওর ব্যাপারে সব জানতে, তাহলে আমাকে কেন জানাওনি? শুনে রাখো, এখন থেকে এখানে কোনো হারুতো নেই। যেই হারুতোর সাথে কথা বলবে বা ওর নামও নিবে আমার কাছে নালিশ করবে, আমি তাকে শাস্তি তো দিবই, সাথে নাম্বারও কাটব। এসব বলে উনি চলে যায়। জেহিয়ক এটা মানে না, ও হারুতোকে বলে আমার সাথে চল। দোয়ং চিল্লিয়ে বলে তুই যদি ক্লাস থেকে বের হয়েছিস আমি স্যারকে নালিশ করব। পরীক্ষায় ফেল করলে কি হবে সেটা তো জানিসই। এটা শুনে ও হারুতোর হাতটা ছেড়ে দেয়। ক্লাস টিচার গার্ডকে বলেছে আজই চাকরি ছেড়ে চলে যেতে, তাই উনি চাকরিটা ছেড়ে দেয়। হারুতোর ওর বাবার জন্য খুবই খারাপ লাগে। ক্লাসে এখন আর কেউই হারুতোর সাথে কথা বলে না। অনেকের ইচ্ছে থাকা সত্ত্বেও ওরা কথা বলে না। এই সময়টা হারুতোর জন্য খুবই খারাপ লাগে। যেহেতু কেউই ওর সাথে কথা বলছিল না, যার ফলে ও ধীরে ধীরে গায়েব হয়ে যাচ্ছিল। এভাবেই কিছুদিন পার হয়ে যায়। হারুতো একেবারে গায়েব হয়ে গেছে। তবে ও গায়েব হয়েও সবার পাশে ছিল। যেমন ও ইয়ে দামের গানটা ঠিক করে দিয়েছে। মাসিহোর কলমটা যখন পড়ে যায় সেটা ভেসে ভেসে ওর কাছে চলে আসে। আমরা বুঝতে পারি এটা হারুতোই করছে। ক্লাসে কারো ঠান্ডা লাগলে ও জানালাটা বন্ধ করে দেয়। জাংহুয়া যখন লাইভে যায় ও সেখানে গিয়ে কিছু ভুতুড়ে কাণ্ড করে, যার ফলে ওর অনেক ভিউ আসে। জেহিয়ক পড়তে বসলে ওর চা যখন শেষ হয় হারুতো ওর চায়ের কাপ ভরে দেয়। এভাবেই হারুতো সবার খেয়াল রাখছিল। পরদিন জেহিয়ক দোয়ংয়ের কাছে যায় আর ওকে বলে হারুতো যে খারাপ না সেটা তুইও ভালো মতোই জানিস। একটা সময় হারুতো তোরও ভালো বন্ধু ছিল। এসব বলে ও চলে যায়। দোয়ংয়ের হারুতোর সাথে কাটানোর সময়গুলো মনে পড়ে। এবার ওরও হারুতোর জন্য খারাপ লাগে। একদিন ক্লাস শেষে ক্লাস টিচার স্কুলে সামান নিয়ে আসে এক্সরসিজম করে হারুতোকে একেবারে তাড়ানোর জন্য। উনি আসলে ইয়োশির দাদি। সামান ক্লাসে এক্সরসিজম শুরু করে, ফলে উনি হারুতোর আস্থিয়াটা পেয়ে যায়।
উনি বলে এটার জন্যই আত্মা এখানে আটকে আছে, তাই আমাদেরকে এটা নষ্ট করতে হবে। উনি আরও বলে তোর আত্মাকে আমি নরকে পাঠিয়ে দিব। তখনই জংউ ক্লাসে এসে বলে হারুতো খারাপ আত্মা না। জুনকিও এসে অস্থিটা নিয়ে নেয়। হারুতো আমাদের বন্ধু, ও এভাবে যেতে পারে না। জেহিয়ক বলে আপনি আমার নাম্বার কাটুন, আমার এতে কিচ্ছু আসে যায় না। ভালো গ্রেডের চেয়ে হারুতো আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। স্যার চিল্লাতে থাকে ও তোমাদের ক্ষতি ছাড়া আর কিছুই করবে না। ওরা বলে না, এর ঠিক উল্টোটা, ও আমাদের সবার খেয়াল রাখে। এবার আমাদের পালা ওকে রক্ষা করার। ওদের কথা শুনে হারুতো ধীরে ধীরে ভিজিবল হতে শুরু করে। ওকে এভাবে দেখে সবাই অবাক। দোয়ং ওর কাছে গিয়ে বলে হারুতো আমাকে মাফ করে দিস। এর সাথে ও পুরো ভিজিবল হয়ে যায়। সবাই হারুতোকে জড়িয়ে ধরে। দোয়ং স্যারকে বলে স্যার, গ্র্যাজুয়েশন পর্যন্ত আমরা হারুতোর সাথেই থাকতে চাই। যেহেতু সবাই হারুতোর পক্ষে ছিল, স্যার বুঝতে পারে হারুতো খারাপ না, তাই উনি আর কিছুই বলে না। বাকিদের মতো হারুতোর সাথেও স্বাভাবিকভাবে আচরণ করে। হারুতো সবার সাথে হাসি খুশি দিন কাটাতে থাকে ও ওর বন্ধুদের সাথে স্কুল লাইফটা সুন্দর করে কাটায়। যেহেতু ও 10 বছর একই ক্লাসে ছিল, তাই ও বাকিদের ভালো মতো পড়াশোনাও করাতো। এভাবেই গ্র্যাজুয়েশনের দিন চলে আসে। হারুতো ওর ইচ্ছেটা পূরণ করতে পেরেছে। সবাই ভার্সিটিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, আর হারুতো হেভেনে যাওয়ার। সবাই হারুতোকে ধন্যবাদ বলে ওদের স্কুল জীবনটা এত সুন্দর আর ইউনিক করার জন্য। আর এই হ্যাপি এন্ডিংয়ের সাথে ড্রামাটিও এখানেই শেষ হয়ে যায়।